ভেজাল দুধগুলো কোথায় বিক্রি হয়? বিভিন্ন কোম্পানি, ধরেন আকিজ আছে, প্রাণ আছে, বেরাকো আছে। কেমিস্ট্রি সার্টিফিকেট তা বছরে 4টা ট্রেনিং হয়, ওই ট্রেনিং এর সার্টিফিকেট আছে। আমার হেলথ সার্টিফিকেট আছে। আর কি লাগবে বলেন? কোনো গাভী লাগে না, গাভী ছাড়াই এরা দুধ তৈরি করতেছে। কোম্পানির লোকেদের সহযোগিতায় এগুলো বেশি হয়। ওরে ভাই, এতে ফ্রিজিতা সোডা, ওটা হলো ভালো দুধ, একদম ফ্রেশ দুধ, ভালো রাখা। ভেজাল দুধগুলো কোথায় বিক্রি হয়? ওটা কোম্পানিতে বিক্রি হয় স্যার। কোন কোন কোম্পানি? বিভিন্ন কোম্পানি, ধরেন আকিজ আছে, প্রাণ আছে, বেরাকো আছে, মানে যেগুলো দুধের আর কি ফ্যাক্টরি আছে, কম বেশি সব জায়গায় এগুলো বিক্রি হয়। পরীক্ষা করে নেয় না দুধগুলো? হ্যাঁ, পরীক্ষা করে নেয়। ধরা পড়ে না? হ্যাঁ, ধরা পড়ে, এবং এদের কোম্পানির লোকেদের সহযোগিতায় এগুলো বেশি হয়। দেখা যাচ্ছে আপনার 1 মণ দুধে 4 কেজি পানি দিই, কোম্পানির লোক কিছু টাকা খায়, আর সবাই কম বেশি করে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কি সার্টিফিকেটের প্রয়োজন? আর তার কি সার্টিফিকেট আছে? তার প্রিমিসের সার্টিফিকেট আছে, এখানে যে আমরা দুধ কালেকশন করি, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার হেলথ সার্টিফিকেট আছে। আর কি লাগবে বলেন? মানে সে যে সার্টিফাইড একজন অভিজ্ঞ, হ্যাঁ, পরীক্ষা হ্যাঁ, করে সব সে। কাগজ আছে, চুকনগর গেলে দেখাতে সে পারবেন। কি কেমিস্ট? কে? মানে কেমিস্ট্রি সার্টিফিকেট হ্যাঁ, তার অনেকগুলো ইয়ে আছে, সার্টিফিকেট আছে। চলে নয়, চুকনগর বছরে 4টা ট্রেনিং হয়, ওই ট্রেনিং এর সার্টিফিকেট আছে। শুধু ট্রেনিং এর সার্টিফিকেট আছে? নিয়োগ দেওয়ার মালিক কি আমি? না না, আপনি না, আপনাকে আমি এক সাধারণ মানুষ। তাহলে এইভাবে আমাকে ইয়া করছেন? এটা হলো গরুর দুধ যাবে। এবার তুই যে আমি নিজে যে কোম্পানিতে দিয়ে আসি, কোন কোম্পানিতে দেন? এটা হলো পিরানে দিয়ে আসি। তা আমি তো জানি, আমার ওই পিলিতে আছে দিয়ে আমি প্রাণ কোম্পানিতে তো এরা হচ্ছে যে জেল দিয়া বানায় তারপরে দিচ্ছে। এটা আকিজে যায়, প্রাণে যায়, বা অন্যান্য সিলিং সেন্টার আছে, মিষ্টির দোকান আছে, এগুলোতে যায়। আজকে যে ভেজাল দুধ পাওয়া গেল, যে ভেজাল দুধ, সেটা হয়তো আমি এখন জানলাম, আগে হয়তো জানতাম না। ঠিক নাকি? না, এটা তো অবশ্যই ভুল, এটা ঠিক না। উনি কি করছেন, দুধের সাথে পানি মিশ্রণ করে এটা পরিমাণ বাড়াইয়ে উনি বিক্রি করতেছেন, এবং যে অভিযুক্ত উনি নিজেও দোষ স্বীকার করছেন, যার কারণে ওনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 এর 43 ধারা অনুযায়ী 5,000 টাকা জরিমানা করা হয়েছে। আর একটা বেশি ভেরি অ্যালার্মিং বিষয় আছে, সেটা হচ্ছে দুধ তৈরি করা। এখানে আমরা এর প্রমাণ পাইছি। আর একটা যেটা অপঘোষের দুধের কারখানা, অপঘোষ নিজেই স্বীকার করছেন, এবং আমরা এখানে যেটা পেয়েছি জেলি, কাস্টিং সোডা এবং পানি সহ ফ্যাট, আপনারা জানেন তেল আর দুধের মিশ্রণে ফ্যাট, এগুলো দিয়ে 1 কেজি পরিমাণের দিয়ে 10 কেজি তৈরি করা হচ্ছে দুধ। তার মানে এখানে গাভী লাগে না, গাভী ছাড়াই এরা দুধ তৈরি করতেছে। 42 ধারায় ওনাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে, মোট 2,05,000 টাকা আজকে জরিমানা করা হয়েছে। এবং সবাইকে সতর্ক করে যে এরপর থেকে যদি কেউ এ ধরনের কর্মকাণ্ড চালায়, আইনগতভাবে অ্যাকশন আমাদের অব্যাহত থাকবে। এখানে বিভিন্ন ধরনের জেলি, বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণ করে বিভিন্ন ধরনের নকল দুধ এখানে বানানো হচ্ছে, এবং এটা ইতিমধ্যে অবগত আছেন, বিভিন্ন কোম্পানিতে এগুলো সেল করা হচ্ছে। তারা ভেজাল দুধ যদি তারা গ্রহণ করে, তারা যদি চেকিং মেকানিজম সেটা যদি ভুয়া হয়, এবং তারা সেটা যদি গ্রহণ করে এবং সেটা যদি বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, তারা অবশ্যই আমাদের যে দেশের যে প্রচলিত যে আইন আছে, আইনের ধারা মোতাবেক অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অবশ্যই সুযোগ আছে আমাদের।